প্রাসাদের পথ ধরে ফিরছিলাম, তখন দেখলাম ইব্রাহিম পাশা ফেরার পরই ভাস্কর্যগুলোর উপর থেকে ঢাকনাগুলো খোলা হয়েছে। ওগুলো খোলা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম বলে, সবাই শোনো, যার যা বলার বলে যাক, ভাস্কর্যগুলো আমি এনেছি, আমি সাজিয়েছি। এই ভাস্কর্যগুলো আমার বিজয়ের প্রতীক। ইব্রাহিম পাশাকে জাহাপনা পুরস্কার দিয়েছেন ওগুলো। তার বাৎসরিক বেতন 20 লক্ষ মুদ্রা করেছেন। বাহ বাহ বাহ, জাহাপনা তো অনেক উদার মনের। পাশা ধনী হয়ে যাচ্ছেন, ক্ষমতাধর হচ্ছেন, এখন পার গেলে ইব্রাহিমের সাথে আর কে পারবে? কি এমন তো হওয়ার কথা না। জোশুয়া এফেন্দি তো বাজারে সবার আগে দোকান খোলেন, ব্যাপারটা কি? জোশুয়া এফেন্দি কোথায়? সকালে উনি এসেছিলেন মাত্র একটি, কিছু জিনিস নিয়ে আবার বন্ধ করে দিলেন। কিছুদিন দোকান বন্ধ থাকবে এটাই বলে গেছেন উনি। কিছু নিশ্চয়ই হয়েছে। আরমিনকে এখান থেকে দূরে নিয়ে যাবে মাত্রাকজি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই? জাহাপনা কি ভেতরে আছেন? ভেতরে আছেন পাশা, কিন্তু হুররম সুলতান সাথে আছেন। আমার ছেলে, মাশাআল্লাহ আমার বায়েজিদ, মাশাআল্লাহ। সারা জীবন এইরকম হাসি খুশি থাকুক আমার শাহজাদা। ইব্রাহিম ফিরে এসেছেন নিজের ছেলের কাছে। হেতিজার চেহারাও নিশ্চয়ই হাসি ফুটেছে। অবশ্যই। উনি এসেই ভাস্কর্যগুলোর উপর থেকে ঢাকনা সরিয়ে ফেলেছেন শুনলাম। আশা করি হেতিজা সুলতান এ নিয়ে মন খারাপ করবেন না। ওনার বাৎসরিক বেতনও বাড়িয়ে দিয়েছেন। নাম যশ এত বেড়েছে যে সবাই ওনাকে নিয়েই কথা বলছে। কিন্তু ইব্রাহিম কারো কথা শুনছেন না, নিজের কান বন্ধ করে রেখেছেন। তার আচার ব্যবহার সব অন্যরকম হয়ে গেছে। এখন তাকে দেখলে মনে হয় নিজের আসল অবস্থান, প্রকৃত পরিচয় সব ভুলে গেছেন। এখন বোধহয় ইব্রাহিম পাশা নিজেকে আপনার সমকক্ষ ভাবছেন। হুররম, অনেক হয়েছে, নিজের সীমা লঙ্ঘন করো না। কে আছে যে নিজেকে আমার সমান মনে করে? আমার দাস, আমার ভৃত্য, নাকি এই হিরেমের সেবক? বলো। জাহাপনা কিছু চাই? এই মুহূর্তে ইব্রাহিম পাশার প্রাসাদে লোক পাঠাও। তুমিও একই ভুল করবে হুররম। সুলেমানকে তুমি নিজের হাতে ওই মেয়েটার কাছে তুলে দেবে, হারিয়ে ফেলবে জাহাপনাকে। প্রিন্সেস ইজাবেল, আপনি আমাদের সাথে আসুন। মানে কোথায় যাব? কে নিয়ে এসো। নিগার কালফা, তুমিও চলো সাথে। আমি একাই হাতুনদের নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আসুন আসুন। নিগার কালফা, আসুন আসুন।
মারার জন্য আমাকে নিয়ে যাচ্ছ, তাই না? কিন্তু মৃত্যুর আগে আমি সুলতান সুলেমানের সাথে দেখা করতে চাই। ওকে আমার শেষ কিছু কথা বলার আছে। এটা আমার শেষ ইচ্ছা। আমরা কোথায় আসলাম? কথা বলো না বেশি, নামাও ওনাকে। স্বাগতম। সুলেমান, আমাকে আবার কেন এখানে এনেছো? এখানে মারবে তুমি আমাকে? তোমার হবু বর প্রিন্স ফ্রেডেরিককে ওকে মেরে ফেলেছো, আর এখন আমাকেও মারবে, তাই তো? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। তাহলে আমাকে চোখ বেঁধে এখানে কেন আনা হলো? কেনই বা আমার উপর এত দয়া দেখাচ্ছ? ফ্রেডেরিকের মতো আমাকেও মেরে ফেলো। মরতে চাও তুমি? তোমার সামনে অনুনয় বিনয় করতে করতে আমি এমনিতেও মরে যাচ্ছি। নিজের গায়ে আগুন দেওয়ারও চেষ্টা করেছি। আত্মহত্যা করতে চেয়েছিলাম আমি। আগুন তাহলে তুমিই লাগিয়েছিলে? হ্যাঁ, এমন বন্দি জীবনে আর থাকতে পারছি না আমি। তুমি যদি এগুলো বন্ধ না করো, তাহলে আমি আবার আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেব। তুমি আমাকে সব গোপন তথ্য দেবে। ওই মেয়েটার প্রত্যেক মুহূর্তের খবর আমাকে জানাবে তুমি। নিজের স্থান ফিরে পাবার শেষ সুযোগ দিচ্ছি তোমাকে, সৎ ব্যবহার করো। তুমি কি মরতে চাও? হ্যাঁ, ফ্রেডেরিকের মতো আমাকেও মেরে ফেলো। তুমি এমনিতেই মৃত, তোমার পরিবারের সবাই তাই জানে। আর কখনো কেউ তোমাকে খুঁজতে আসবে না। সবাই জানে তুমি আগুনে পুড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছো। ফ্রেডেরিকো তাই জানে। তোমার পরিবার এখন তোমার জন্য শোক পালন করছে। মানে ফ্রেডেরিক বেঁচে আছে? সে এখন জাহাজে করে দেশে ফিরে যাচ্ছে। হয়তো সে কাঁদছে। অত্যাচারী বর্বর তুমি। তোমার উদ্দেশ্য কি? আমার কাছে কি চাও তুমি? ওর প্রাণ ভিক্ষা দাও, এটাই তো চেয়েছিলে তুমি। আমার আসলে মরে যাওয়া ছাড়া আমার কোনো গতি নেই। প্রিন্সেসকে প্রাসাদে পৌঁছে দাও।
ভেতরে কি হয়েছে? জাহাপনা তো রাগান্বিত হয়ে গেলেন। আচ্ছা, যাও 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 যাও। সুলতানাদের সুলতানা আদেশ করুন। জাহাপনা কি চলে এসেছেন? দেখে এলাম সুলতানা, এখনো আসেননি। কোথায় গেছেন খোঁজ নিয়ে এসো। খোঁজ খবর নিলাম, কিন্তু কেউ জানেন না। শম্ভুলাকার কথা কি বলবো, এখনো উধাও। ওকে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। কিছু চাইলেন না কি সুলতানা? আদেশ করুন, এখনই আপনাকে এনে দিচ্ছি। বেরিয়ে যাও। জি। চলো গাড়িতে উঠে বসো। বাবা কোথায় নিয়ে যাচ্ছেন? ওই লোকটা যতদিন না চলে যাবে হাসকইতে তোমার চাচার কাছে থাকবে। কিন্তু বাবা, তুমি অনেক লজ্জা দিয়েছো আমাকে, এসব না ছাড়লে সারা জীবন ওখানে থাকবে। তাড়াতাড়ি উঠে বসো, ওঠো তাড়াতাড়ি। আমি ভেতর থেকে ব্যাগ নিয়ে আসছি। আরমিন, 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 আমার মেয়ে নিয়েও পালিয়ে গেল এভাবে। প্রিন্সেস, কি হয়েছে? প্রিন্সেস ইজাবেল, ছবে না আমাকে, কেউ ছবে না আমাকে। জাহাপনা আদেশ দিয়েছেন আপনাকে প্রাসাদে পৌঁছে দিতে। চুপ করো, তোমার কোনো ক্ষতি হবে না। যা করলে তাতে ক্ষতি হয়নি। বাবাকে আমি কি বলবো? মানুষের কথার কি উত্তর দেব আমি? আমার সাথে কেন এমন করছো বলো? তোমাকে দূরে নিয়ে গেলে হয়তো আর কখনো তোমাকে দেখতাম না। জাহাপনা তোমাকে বীরত্বের জন্য পুরস্কৃত করেছেন ইব্রাহিম। আমার ছেলেও বড় হয়ে ওর বাবার মতো একজন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে। মেহমাত, ওই সময়গুলো অনেক সুন্দর হবে। শাহজাদি, দিন ঘুম পাড়িয়ে দেই। লাগবে না, আমি পারবো। শাহজাদি, ছেলেকে ঘুম পাড়াও, আর আমিও আসছি। নিগার কালফা। বলুন পাশা। ইজাবেল এখন কেমন আছে? আসার পর থেকে খাওয়া বন্ধ করেছেন, কামরাও বন্ধ রেখেছেন। কিছু জেনে থাকলে বলো আমাকে।
কি হলো শিকার কুটিরে? আমি কিছু জানি না পাশা। জাহাপনার সাথে একা ছিলেন। জানি না কি হয়েছিল। আমি ওকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমার হাত ধরে ফেললো। সুলতানকে মারতে গেছেন? আমি তো প্রায় মৃতই, বলেছি ওকে। কার্মিনা, সুলেমান ফ্রেডেরিককে ছেড়ে দিয়েছে। আমার আগুনে পুড়ে যাওয়ার খবর দিয়ে ইস্তাম্বুল থেকে বের করে দিয়েছে। আর কেউ আমাদের খুঁজবে না, কেউ বাঁচাতে আসবে না আমাদের কার্মিনা। কোনো দিন না, চিরকালের মতো সুলেমানের গোলাম হয়ে গেলাম। ও হুররাম, তুমি এসে গেছো? বুঝতেই পারিনি। খুব সুন্দর হয়ে গেছে। এখনো হয়নি। তাড়াতাড়ি করে দিন, এটা পড়ার জন্য অস্থির হয়ে আছি আমি। সুলেমান, আপনার অপেক্ষাতেই ছিলাম মাফ চাইবার জন্য। মাপ চাইবে কেন তুমি? সকালে যা বলেছিলাম তার জন্য, মানে ইব্রাহিম পাশা সম্পর্কে। হুররাম, আমি খুব পরিশ্রান্ত, এখন বিশ্রাম নেব। আর বিশেষ করে ইব্রাহিম পাশা সম্পর্কে কোনো কথা শুনতে চাই না আমি। রাগ কমেছে আপনার? ক্ষমা করেছেন আমাকে? এখন একটু একা থাকতে চাই। কিন্তু আমি যে আপনার সাথে থাকতে চাই। 35, 34, 37। কম কেন? 50 হওয়ার কথা ছিল। 50 থেকে 37 আছে। 0 থেকে 7 বিয়োগ হয় না। 3 থেকে 1 নিলে হলো 10। 10 থেকে 7 গেলে বাকি থাকে 3। এখানে 4। 5 থেকে 4 গিয়ে হলো 13। 13টা মোহর। 13টা মোহর কম। ভুল করলাম না তো? আবার গুনে দেখি তো। 1, 2। দায়া হাতুন, ওই আহাম্মক গুলাগার কোনো খবর রাখেন আপনি? ওহো, কামরা থেকে বের করে শান্ত হওনি? ওর পেছনে কেন সব সময় লেগে থাকো বলো তো? ওই আহাম্মকটা কি আপনাকেও পটিয়ে ফেলেছে নাকি? দায়া হাতুন, এটা আমি আশা করিনি। যত সব। যার কাজ ভালো সে আমার প্রশংসা পাবে, আর আমি কি কখনো অন্যায় করেছি? কারোর প্রতি অবিচার করেছি বলো তুমি? দায়া হাতুন, আমার কথা একদম ভুল বুঝবেন না, কিন্তু গুলাগা একটুও বিশ্বস্ত না, একটা কাজও ঠিক মতো করে না। যথেষ্ট সুম্বুল, মুখ বন্ধ করে কাজ করো। পাঠশালায় যাও, দাসীদের গিয়ে দেখে আসো। গুল আগার পেছনে না লেগে নিজের কাজ করো। দায়া হাতুন, কেমন আছো আগা? মোহর গোনা হচ্ছে?
আরে মোহরের উপর বসে পড়ো না, পুড়ে যাবে কিন্তু। এগুলো মোহর তুমি কি করে জানলে? পাখি এসে বলে গেছে। আমি জানি ওই পাখিগুলো কারা। আমি ওই পাখিগুলোর হাত পা ভেঙে তোমার হাতে যখন ধরিয়ে দেবো তখন মজা বুঝবে। বলো আমার মোহরগুলো কোথায় রেখেছো? বসেই তো আছো ওখানে। কম আছে, গুনে দেখলাম কম আছে। এখানে 13টা মোহর কম আছে। তুমি চুরি করেছো না? বেতন পাও কত টাকা? এত মোহর কোত্থেকে এলো বলো? ডাকাতি করেছো নাকি? সুলতানারা আমার সেবায় অনেক সন্তুষ্ট, বকশিস দিয়েছেন। তোমার তাতে কি? মোহর ফেরত দাও। আমার কাছে কোনো মোহর নেই, দূর হয়ে যাও। আহাম্মক, যাও, তুমি যাও। ওই শয়তানটাই নিয়েছে। এত পরিশ্রম করার পর মোহরগুলো পেয়েছি। নিয়ে যাবে সুম্বল শয়তান। ওর গলায় এগুলো আটকে যাবে ইনশাল্লাহ। তোমাকে মজা দেখাবো। আমার পরিবারের কাছে আসল খবর পৌঁছানো দরকার, না হয় সারা জীবন এখানেই পড়ে থাকতে হবে। মেলেককে দিয়ে সিন্নকৃতিকে খবর পাঠানো যায়? ওকে আমার বিশ্বাস হয় না। ও আমাকে আবার ধোকা দিতে পারে। মহামান্য পাশা আসছেন। কেন এসেছো? সুলতান সুলেমান পাঠিয়েছে, তাই না? আপনার খোঁজ খবর নিতে এলাম। ভালো আছেন? মৃত্যুর অপেক্ষা করছি আমি। জানেন কি বলছেন আপনি? সুলতান সুলেমানকে বিশ্বাস নেই আমার। ও একজন অত্যাচারী রাজা। আমাকে, আমার পরিবারকে, সবাইকে কষ্ট দিচ্ছে ও। জাহাপনার প্রত্যেকটি আদেশের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানি এর কারণ, সব বুঝে গেছি। তাই নাকি? কি বুঝলেন? এত চিন্তা করবেন না প্রিন্সেস, পরে কি হবে তা কেউ জানে না। আপাতত মেনে নেয়ার চেষ্টা করাই উত্তম। মেনে নিতে বলছো? কখনোই না। ইব্রাহিম, শাহজাদি, তোমার কাছে আসছিলাম। প্রিন্সেসের কামরায় কেন গিয়েছিলে? নিগার কালফা বলল যে ওনার শরীর ভালো না, তাই খোঁজ নিতে গিয়েছিলাম। আর তুমি তো জানোই উনি জাহাপনার বিশেষ অতিথি। কি হয়েছে তার? উনি কিছুই বলেননি। নিগার কালফা, শাহজাদি, প্রিন্সেস ইজাবেলের জন্য শরবত নিয়ে এসেছি। মন খারাপ তো? কাল সকালে তোপকাপিতে যেও তুমি। প্রিন্সেসের জন্য তৈরি করা পোশাকগুলো নিয়ে এসো। দেওয়ার আগে আমাকে দেখিয়ে নিও। যেমনটা আপনার ইচ্ছা শাহজাদি। ও সাহেব, গরিবখানায় এসে ধন্য করলেন। আসুন, ভেতরে আসুন। এসো।
আসুন আসুন আসুন। ওনাকে এখানে এনেছেন? যশোয়া সাহেব আরমিনকে দূরে নিয়ে যাচ্ছিলেন, আমি দেখে ওকে ভাগিয়ে নিয়ে এসেছি। ব্যাপারটা মিটে যাওয়ার আগ পর্যন্ত ও কি তোমার এখানে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবেন। আসলে বালিবে, এর পরিণাম ভালো হবে না, অনেক বড় ঝুঁকি নিচ্ছেন। হ্যাঁ, আমি ঝুঁকি নিয়ে ফেলেছি। বুঝলাম। আসুন, বসুন, আমি আপনাদের খাবারের আয়োজন করি। ঠিক আছে। নাসু এফেন্দিকে দেখেছেন নাকি? আজকে দেখিনি। নাসু এফেন্দিকে দেখেছেন নাকি? বাজারে আসেনি? আজকে দেখিনি ওকে। কেন, কি হয়েছে? আপনার কাছ থেকে টাকা ধার করে গায়েব হয়েছে নাকি মাত্রাচ্ছি? ওর বাড়ি গিয়ে দেখুন। হ্যাঁ, বেগম সুলতানা, নিগার, কেন এসেছো তুমি? সব ভালো তো? নিশ্চিন্ত থাকুন, সব ঠিক আছে। হেতিজা সুলতান মেহমান প্রিন্সেসের জন্য পোশাক বানাতে বলেছিলেন, সেগুলো নিতে এসেছিলাম। বেগম সুলতানা উনি জাহাপনার বিশেষ অতিথি আর বেশ সুন্দরী। তুমি দেখেছো? দেখা হয়েছিল তোমার? জি হ্যাঁ, হুররাম আর আমার সাথে দেখা হয়েছে, তাই না বলো হুররাম? হ্যাঁ, হয়েছিল। আরে মেহমেদ কোথায় গেল? আমি দেখে আসি। আসছি বেগম সুলতানা। সুলতানা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি ভয় পাই না, সাপ ধরতে পারবো দাদি। শাবাশ, আমার বাহাদুর সিংহ, আমার মেহমেদ। যেমন মা তেমন ছেলে হয়েছে। দায়া, প্রহরীদের খবর পৌঁছে দাও, যেখানে সাপ দেখা যাবে যেন মেরে ফেলে। বেগম সুলতানা, মুরগির খাঁচাগুলো সরিয়ে ফেলাতে মনে হয় সাপ এসেছে। সাপ কি তাহলে মুরগি খায় দায়া? শাহজাদা, ঠিক তা না। মুরগিরা সাপকে খেয়ে ফেলতে পারে। মুরগির খাঁচা সরিয়ে ফেলায় সাপ আবার এসেছে। যাচ্ছি বেগম সুলতানা। শুনেছ তো গুলাগা? প্রহরীদের বলো আনাচে কানাচে খুঁজে দেখতে, সাপটাকে দ্রুত মেরে ফেলতে হবে। দয়া হাতুন, আসল সাপ তো হেরেমে আমার মাথার উপরে। ওটাকে মারবো কি করে? কে সে? ওই যে কালনাক সুম্বুলাগা। আমার জিনিস চুরি করেছে শয়তানটা। খারাপ কথা, কাউকে অযথা দোষ দেয়া গুনাহ, ভালো না। তোমার কাছে কি এমন আছে যে চুরি হবে? স্বর্ণমুদ্রায় ভর্তি হলে তুমি আর কতই বা বেতন পাও বলো? আপনি ছাড়া আর কার কাছে অভিযোগ করবো দয়া হাতুন? সুম্বুল আগার সাথে ঝগড়া শেষ করো, না হলে তোমাদের দুজনকে বের করে দেব। মনে রেখো। অতিথি প্রিন্সেস আর কতদিন থাকবেন এখানে? জানি না, তবে মনে হয় তাড়াতাড়ি চলে গেলেই ভালো হয়। শাহজাদি, আপনি অনুমতি দিলে আমি এবার ফিরে যেতে চাই। ইব্রাহিম পাশা ফিরে এসেছেন।
আপনার সন্তান আর আপনি দুজনেই ভালো আছেন। তোমার কাছে আমি কৃতজ্ঞ গুলফাম। আমার দেখাশোনা করেছো, রাগ সয়েছো। শাহজাদি, কেমন আছো তুমি হুররাম? শাহজাদি, পোশাক নিয়ে এসেছি। ভেতরে রাখো, পরে দেখবো। কি ব্যাপার হুররাম, তুমি কি মনে করে এখানে এসেছো? মেহমেদকে দেখতে এসেছি। কোথায় ও? ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত চেহারাটা আমি একটু দেখে আসি। এগুলো প্রিন্সেসের পোশাক। হেতিজা সুলতান দেখবেন, রাখো। নিগার, বলুন সুলতানা। ওই মেয়ে কোথায় আছে এখন? ওর কামরা কোনটা? তাড়াতাড়ি বলো। সিঁড়ি দিয়ে উপরে উঠলে বামের প্রথম কামরাটা। সুলতানা, আপনি খুব বেশি রেগে যাবেন না, ঝামেলা না হয় যেন। চুপ করো, রাস্তা ছাড়ো। ছাড়ো আমাকে। কান খুলে শোনো আমি কি বলছি। আমার নাম হুররাম, হুররাম সুলতান, সুলতান সুলেমানের প্রিয়তম আমি। আমি চিনি তোমাকে। চেনো না, তুমি আমাকে ভালো করে চিনতেই পারোনি এখনো। সুলেমানের কাছে গিয়েছিলে, স্পর্শ করেছো ওকে? না। মিথ্যে বলবে না, স্পর্শ করেছো ওকে? না। সুলেমানের কাছে ঘেঁষতে চাইলে পরিণতি খুব খারাপ হবে। আমার কথা বুঝেছো? মেরে ফেলবো তোমাকে। বের হয়ে যাও। আমি না, তুমি বের হয়ে যাবে। মনে রেখো, তুমি শুধু এক রাতের কাহিনী ইজাবেল। যখনই মন ভরে যাবে ছুঁড়ে ফেলবে তোমাকে। আমি তিনটা বাচ্চার জন্ম দিয়েছি। কেউই সুলেমান আর আমার মাঝে আসবে না। তুমি তোমার জায়গায় ফিরে যাও। কেমন আছেন জাহাপনা? হেতিজা কেমন আছো? ভালো আছি জাহাপনা। ছেলে কেমন আছে? এই তো, ও ভালোই আছে। গুলফাম, তুমি কেমন আছো? আপনার কৃপায় ভালো আছি জাহাপনা। আমি তো পালাতে পারলেই বাঁচি, কিন্তু আমাকে ছাড়ছে না শুধু সুলেমান। শিকার কুটিরে নিজের গায়ে নিজেই আমি আগুন লাগিয়েছিলাম, কিন্তু সে ছুটে এসে আমাকে বাঁচিয়েছে। তুমি তো জানো সে কি চায়। না, কি চায়? আমাকে ভালোবাসে। সে চায় আমি ওকে ভালোবাসি।
মিথ্যা বলছো তুমি। এতে যে অনেকদিন হলো তোমাকে দেখি না, তাই দেখতে চলে এলাম। দেখো দেখো, আবারও এসেছে আমাকে দেখতে। আমি তো এখানে বন্দিই আছি। তোমার এই রাগ, যাও সুলেমানকে গিয়ে দেখাও। আপনি আসবেন আগে যদি জানতাম কিছু তৈরি করতাম। হুররাম বলেনি কেন আপনি আসছেন? হুররামও এসেছে নাকি? হ্যাঁ, একটু আগেই তো এলো। মেহমেদকে দেখতে উপরে গিয়েছিল, এখন ওখানে নাকি? অনুমতি দিলে ডেকে নিয়ে আসি। জাহাপনা, আমি জানতাম না যে তুমি এখানে এসেছো। মেহমেদকে মনে পড়ছিল, জানিনি তো আমার হাতেই জন্মেছে। আপনি কেন এসেছিলেন? প্রিন্সেসের অসুস্থ হওয়ার সংবাদ পেয়েছিলেন নাকি? নিগার কালফা, খাবার তৈরি করতে বলো। জাহাপনা যেখানে খাবেন। আজ আর না হেতিজা। ভালো লাগবে জাহাপনা, একসাথে খাবার খাই না অনেকদিন। চলুন, আগে কিছু খাবেন আগা। এত মজার মজার খাবার সামনে এনে দিব, আপনি আঙুল চাটতে থাকবেন। আমার ভাগের অংশ চাই শেখর আগা। আমাকে তুমি খাবারের লোভ দেখিয়ে ভোলাতে পারবে না। আগা, আমি আপনার অংশ কোথা থেকে দিব? আমি তো সামান্য গরিব লোক। তুমি গরিব না তো, তোমার মনটা গরিব শেখর আগা। আমার বিরুদ্ধে নালিশ তো করতে খুব ওস্তাদ। না না আগা, নালিশ না, বলেছি গোলাগা বেঁচে যাওয়া বাজার খরচের ভাত চাই। আচ্ছা তুমি যাও, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছে? জাহান্নামে যাবে নাকি? মুখ বন্ধ করে নিজের কাজ করো, না হলে নালিশ করবো তোমার নামে। যাও। আসসালামু আলাইকুম জশুয়া এফেন্দি। বেঁচে থাকুন গুলাগা। আমার কোনো সংবাদ আছে? মেয়েকে আনেননি? আমার মেয়ে কোথায়? কি বলছেন আপনি? আল্লাহ, কিছুই তো বুঝতে পারছি না। আপনি জানেন না পালিবে আমার মেয়েকে অপহরণ করেছে। ইব্রাহিম পাশার কাছে যাব নালিশ নিয়ে। ও আল্লাহ, আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না। আমি তো এখানে এসেছি কিছু একটা কিনতে। বাট তো খুব সুন্দর দেখতে। এটার দাম কত? চলে যান, আমি আজ দোকান বন্ধ করে দিয়েছি। আরে খোলাই তো, কত টাকা চান বলুন। বুঝেননি, আজকে দোকান বন্ধ, আমি বিক্রি করব না। তাহলে আলাদা করে রাখুন, পরে এসে নিয়ে যাব। ঠিক আছে? কি খণ্ডটা ঘটলেন বলবে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? চলুন না আগা, কিছু খেয়ে নি। শুধু খাওয়া আর খাওয়া। দ্রুত কেনাকাটা করো, প্রাসাদে ফিরতে হবে। আরে এ খাবার যেমন তেমন খাবার না, আপনি বোঝেননি। বিশেষ খাবার, মজাদার কিছু, মন্ডা মিঠাই।